এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন আসিফ। আমরা আগস্ট বিপ্লবের প্রতিফলন দেখতে চাই, জানিয়েছেন মেজর হাফিজ। অন্তর্বর্তী সরকারের কাছে গৈশ্বরের যে প্রত্যাশা। ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে, জানিয়েছেন নুরুল হক নূর। সরকারের মধ্যে ফ্যাসিস্টের পেত্তান্তরা রয়েছে, জানিয়েছেন কাদের গনি। ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন আসিফ। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন। পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি বহু তুলে ধরা হয়েছে। আসিফ মাহমুদ লেখেন, একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম ছাত্র অধিকার পরিষদ, পরে দলীয় লেজুর ভিত্তিক সহ আরো কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করে। যদিও এসব বিষয় সামনে আনতে চাইনি, তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হল। এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য। কোটা সংস্কার আন্দোলনে আসিফ সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন তিনি ও তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা আগস্ট বিপ্লবের প্রতিফলন দেখতে চাই, জানিয়েছেন মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, অনেকেই মনে করে আপনারা দুর্বল সরকার, সেজন্য আনসার বাহিনী দিয়ে প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করেছে। সুতরাং আমি বলবো, আপনারা যে দুর্বল নন সেটি প্রমাণ করতে সবার সঙ্গে মত বিনিময় করেন, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা নিন। রবিবার দুপুরে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের জয়নুল আবেদিন, এবি পার্টির যোগ্য সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ। মেজর হাফিজ বলেন, সংস্কার করার জন্য নির্বাচিত জনপ্রতিনিধির যথেষ্ট। আপনারা অন্তর্বর্তী সরকার শুধু প্রস্তাব দিতে পারেন। আমরা নজর রাখব সরকার কিভাবে সংস্কার করে। এই সরকার সবার সরকার, শুধু ছাত্রদের সরকার না। এখানে সবার অংশগ্রহণ রয়েছে। আমরা আগস্ট বিপ্লবের প্রতিফলন দেখতে চাই। অন্তর্বর্তী সরকারের কাছে গৈশ্বরের যে প্রত্যাশা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে এখন নির্বাচন হয়নি, এখনো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যেন স্ব ক্ষেত্রে অবদান রাখে। রবিবার রাজধানীর শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদন শেষে এমন কথা বলেন তিনি। জিয়া মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মাঝারে শ্রদ্ধা নিবেদন করা হয়। গৈশ্বর বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোন রাজনৈতিক দলের সরকার নয়, এটা আন্দোলনের সফল। যারা আজকে সরকারে আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সবাই অরাজনৈতিক। আমরা বিশ্বাস করি তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে। যত দ্রুত সম্ভব গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দিবে সরকার। সেই নির্বাচনে সব মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশি গণতন্ত্রের নতুন পথ চলা শুরু হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গৈশ্বর বলেন, আমি বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তী সরকার উপলব্ধি করতে পারবে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি
অবিচার করা হয়েছে। দীর্ঘদিন প্রবাসে থেকে তারেক রহমান দিনরাত পরিশ্রম করে জাতিকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন। তিনি আজকে বিএনপির সীমানা অতিক্রম করে জাতির নেতা হতে সক্ষম হয়েছেন। ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে করা হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। 5 আগস্ট পরবর্তী সময়ে সরকার বদলির প্রেক্ষাপটে অনেক শীর্ষ সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেয়েছেন। এবার তাদের নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। ছাড়া পাওয়া সন্ত্রাসীরা পুলিশের নজরদারিতে আছেন জানিয়ে তিনি বলেন, কারামুক্ত সন্ত্রাসীরা নতুন করে অপরাধে যুক্ত হলে তাদের বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রবিবার 29 সেপ্টেম্বর সকাল 11টার দিকে রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত ওয়ালটন ক্লাব ক্রীড়া উৎসব 2024 ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, এরকম যারা এরই মধ্যে মুক্তি পেয়েছেন তারা দীর্ঘ সময় জেল খেটে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে, তারা আমাদের সার্ভিল্যান্সে নজরদারি আছেন। নতুন করে অপরাধে যুক্ত হলে তাদের বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশে এখনো যোগদান না করা সদস্যদের বিষয়ে তিনি বলেন, যারা যোগদান করেননি সেটা একেবারে মিনিমাম নম্বর। যারা যোগদান করেননি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের কাজ চলছে। সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে জানিয়েছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ 1 বছর আগে ডক্টর ইউনূসকে নিয়ে প্রোগ্রাম করেছিল। শিরোনাম ছিল বিচারিক হয়রানি ও ডক্টর ইউনূস। তখন অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এই কাজটি করেছি। আমাকে 19 জুলাই আটক করে কি পরিমাণ নির্যাতন করেছিল তা আমার সঙ্গে যারা ছিলেন তারা জানেন। আমি আদালতে বলেছিলাম এই ফেসিবাদী টিকবে না, যার জন্য আমাকে আরো বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি বলেন, 1 বছর আগে আমরা বলেছিলাম 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে। এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে। এই সরকার নিয়ে খুব বেশি দূর আগানো সম্ভব নয়। আমরা বলছি সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে অনেকে ভাবতে পারেন আমি উপদেষ্টা হবার জন্য বলছি। আমি এখানে ঘোষণা দিচ্ছি আমি এই সরকারের পার্ট হব না, তবে সরকার চাইলে আমরা প্রস্তাব দিতে পারি। শনিবার 28 সেপ্টেম্বর বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পেশাজীবীদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ঢাকা ডেপুটার্স ইউনিটের নজরুল হামিদ মিলনায়তনে এই সভায় অনুষ্ঠিত হয়। সরকারের মধ্যে ফ্যাসিস্টের পেত্তান্তরা রয়েছে জানিয়েছেন কাদের গনি। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র চলছে।